তো ফাইনালি এই 11 বছর পুরাতন কয়েল ফর্কটাকে আমি বিদায় জানিয়ে দিলাম এবং আপন করে নিলাম এই নতুন এয়ার ফর্কটাকে। কোনো রকম মিস্ত্রির সহযোগিতা ছাড়াই একা একাই লাগিয়ে ফেললাম আমার এই নতুন ফর্ক বা সাসপেনশনের পাশাপাশি এই নতুন হেডসেটটাও আমি নিজেই আমার সাইকেলে ইনস্টল করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আসল কাজ শুরু করা যাক। তো প্রথমে আমি আমার সামনের চাকাটা খুলে আলাদা করে নিলাম, তারপর প্রথমেই এই পুরাতন ফর্কটা বের করে এই আগের হেডসেটটা খুলে নিতে হবে। তোমাদের হেডসেট খোলা শেষ। এই যে সব থেকে কষ্ট হয়েছে, আমি হাত দিয়ে দেখাতে পারছি না, সরি, এই যে এটা মানে এটা এত পরিমাণ শক্ত হয়ে গেছিল যে বিশেষ করে এটাও যেহেতু ভালো আছে, কিন্তু আমি এই নতুনটা লাগাতে চাচ্ছি কারণ স্মুথ পারফরমেন্সের জন্য আর কি। যেহেতু কিনে রেখেছিলাম, বেকার ফেলে রাখবো কেন, এটাও চালানো যাবে। আর আপনারা আমার হেডসেট রিভিউয়ের ভিডিওতে যে কেনলি হেডসেটটা দেখেছিলেন, আমি মূলত সেই হেডসেটটাই আমার সাইকেলে ইনস্টল করছি। হেডসেটের কাপগুলো লাগানোর সময় ভরপুর গ্রিজ অ্যাপ্লাই করতে হবে, কোনো রকম কিপটামি করা যাবে না, নাহলে পরে পস্তাবেন। আর আপনারা সবাই জানেন যে নতুন সাসপেনশন কেনার সময় সাসপেনশনটা একটু লম্বা থাকে, তাই আপনাকে এটা কেটে ছোট করতে হয়। তাই আপনি বাসায় বসে এটা কাটতে পারবেন যদি আপনার কাছে একটি হ্যাকশো ব্লেড থাকে। আর সমানভাবে কাটার জন্য আপনারা এরকম একটা পুরাতন স্টিম ব্যবহার করবেন। স্টিমের উপরে পুরাতন কয়েকটা ওয়াশার লাগিয়ে আপনি একদম সমানভাবে এটা কেটে ফেলতে পারবেন। আর গাইস, আপনারা যদি এভাবে কাটতে লাগেন তো আমি শিওর এর মধ্যে আপনাকে 3 বার খাওয়া দাওয়া করা লাগবে। আজকে শুরু করবেন, 3 দিন আচ্ছা, দীর্ঘ 1 ঘন্টা পরেও আমি পাইপটা কাটতে পারছিলাম না, তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা কখনো নিজে এই পাইপটা কাটতে যাবেন না, কারণ এটা অনেক সময় সাপেক্ষ এবং ধৈর্যের কাজ। আমি মূলত মিস্ত্রি খরচ বাঁচানোর জন্য এবং এই পাইপটা সমানভাবে কাটার জন্য এতদিন ধরে এই ফটটা লাগাইনি, কারণ আপনারা জানেন যে কিছু কিছু মিস্ত্রি অনেক বেখেয়ালি ভাবে কাজ করে এবং তারা এটা সমানভাবে কাটে না তাদের সময় বাঁচানোর জন্য। তাই আমি সমানভাবেই কিন্তু এই ফটটা কাটার জন্য এতদিন এই ফটটা ইনস্টল করিনি। তো ফাইনালি 2 থেকে 3 বছর ধরে চেষ্টা করার পরে আমি এই পাইপটা কাটতে সক্ষম হই এবং আল্লাহর রহমতে এই পাইপটা একদম সমানভাবে কেটেছে। তো পারফেক্ট কাজ কাকে বলে, রেজাল্ট আপনাদের সামনে। আর পাইপটা কাটার পরে একটা সিরিজ কাগজ দিয়ে আপনারা পাইপের সাইড দিয়ে ঘষে নেবেন, তাহলে পাইপটা আরো স্মুথ হয়ে যাবে। এরপর শুধুমাত্র এই পাইপটার মধ্যে একটা স্টার নাট ঢুকিয়ে দিলে আমাদের কাজ শেষ। তো অবশেষে অনেক চেষ্টার পর আমার ফটটা ফাইনালি লাগাতে সক্ষম হই এবং এই ফটটা লাগানোর সময় আমাকে হেল্প করেছে হজরত, সোহেল, মাসুম এবং আশিক। তো ধন্যবাদ তাদের সবাইকে আমাকে সাপোর্ট করার জন্য এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।